দেবী সরস্বতীর কিভাবে সৃষ্টি হলো সেই নিয়ে পুরাণে এক আশ্চর্য গল্প আছে। হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা তিন দেবতার অন্যতম হলেন ব্রহ্মা। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে নিয়েই ত্রিমূর্তি। পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ম্ভু, অর্থাৎ তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন, তার পিতা বা মাতা নেই। এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন। সেই ধ্যানে তিনি তার সকল ভালো গুণকে একত্র করতে থাকেন। ব্রহ্মার সকল গুণ একত্রিত হয়ে ধীরে ধীরে তা নারীর আকার নিতে থাকে। এইভাবে ব্রহ্মার মুখগহ্বর থেকেই সৃষ্টি হয় দেবী সরস্বতীর। ব্রহ্মার প্রথমে একটি মুখ ছিল। অত্যন্ত সুন্দর সে দেবীকে দর্শন করার জন্যই ব্রহ্মার আরো 4টি মুখের সৃষ্টি হয়। পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর সৃষ্টি হয়। সকল শব্দ ও ভাষার উৎপত্তি তার থেকেই হয়েছিল বলে ব্রহ্মা সরস্বতীর নাম দেন বাগদেবী। আমাদের রাজ্য সহ পূর্ব ভারতের অনেক জায়গাতেই সরস্বতীকে শিব ও পার্বতীর কন্যা বলে মনে করা হয়। বৌদ্ধ ধর্মে সরস্বতী দেবীকে মঞ্জুশ্রী নামে আরাধনা করা হয়।